দিনভর অস্বস্তিকর গরমের পর গতকাল রাত থেকেই শুরু হয়েছে স্বস্তির বৃষ্টি। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে। ফলে আজ সকালে তাপমাত্রা এক ধাক্কায় কিছুটা নেমে গিয়েছে, কিন্তু বেলা বাড়তেই ফের ভ্যাপসা গরম এবং তাপমাত্রার জেরে অস্বস্তিতে পড়েছে শহরবাসী। আজও দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা। কোথাও কোথাও ভ্যাপসা গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে দুর্যোগ। আগামীকাল পর্যন্ত ঠিক এমনই আবহাওয়া থাকবে সমগ্র দক্ষিণবঙ্গে। আজ সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24 ডিগ্রি সেলসিয়াসে এবং আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসে। রাতের তাপমাত্রা এক ধাক্কায় ঝড় বৃষ্টির কারণে 6 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে গিয়েছিল, যে তাপমাত্রা আজ রাতেও প্রায় একই রকম থাকবে। সকাল থেকেই আংশিক মেঘলা আকাশের দেখা পাওয়া যাচ্ছে এবং আগামী কাল পর্যন্ত এমনই আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। দিনের বেলায় খানিকটা রোদের দেখা মিললেও বেশিক্ষণ তা স্থায়ী হবে না এবং সন্ধ্যার পর থেকেই সমগ্র শহর জুড়ে ফের বৃষ্টিপাত শুরু হতে পারে। সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো হাওয়া বইবারও সম্ভাবনা। আজ কলকাতা ছাড়াও দক্ষিণবঙ্গের সব জেলাতেই কম বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেশ কয়েকটি জেলাতে তাপপ্রবাহের পূর্বাভাসও থাকছে। দক্ষিণ 24 পরগনা এবং পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে। আর ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, উত্তর 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরেও অস্বস্তিকর গরম থাকবে। অন্যদিকে বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় প্রতি ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো হাওয়া এবং বৃষ্টিপাত চলতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিতে ঝড় বইবে আর সঙ্গে থাকবে বজ্রবৃষ্টি। বাকি জেলাগুলিতেও প্রকোপ কম থাকলেও সব জেলাতেই কম বেশি দুর্যোগের সম্ভাবনা রয়েছে আজ। অন্যদিকে উত্তরবঙ্গে আজ প্রায় সমস্ত জেলাতেই রয়েছে বৃষ্টির সম্ভাবনা। উত্তর দিনাজপুর জেলায় 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত চলবে। জলপাইগুড়িতে 50 থেকে 60 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো হাওয়া এবং বজ্র বৃষ্টিপাত হবে। তাই এই দুই জেলার জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। আর ভারী বৃষ্টির জেরে হলুদ সতর্কতাও জারি থাকবে দার্জিলিং এবং কালিম্পংয়ে। জানা যাচ্ছে পশ্চিম ও উত্তর পশ্চিমের গরম হাওয়ায় থমকে রয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। তার জেরে আপাতত দক্ষিণবঙ্গে বর্ষার সম্ভাবনা নেই, তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। জানা যাচ্ছে আপাতত গরমে নাজেহাল হতে হবে দক্ষিণবঙ্গের বাসিন্দাদেরকে। বৃষ্টির সম্ভাবনা সে অর্থে নেই। আগামী কয়েকদিনে ক্রমশই তাপমাত্রা আরও বাড়বে। পশ্চিম ও উত্তর পশ্চিমের গরম হাওয়ায় পরিস্থিতি আরও খারাপ হতে পারে। 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। কলকাতা সহ 8 জেলায় কার্যত গরম দিনের পরিস্থিতি হবে। হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে অস্বস্তিকর আবহাওয়া চরমে উঠবে। বেলা বাড়লে অস্বস্তির পরিমাণ আরও বাড়বে। তবে আগামী বৃহস্পতিবার থেকে খানিকটা বদলাতে পারে এই আবহাওয়া। বেশ কয়েকটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। 30 থেকে 50 কিলোমিটার গতিতে বইতে পারে দমকা ঝড়ো হাওয়া। অন্যদিকে আজ উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় রয়েছে বৃষ্টির আশঙ্কা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায়। আর এর সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাস বইবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা মালদহ এবং দক্ষিণ দিনাজপুর জেলায়। তবে জুন মাসের প্রথম সপ্তাহ জুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা খুবই কম। উল্টে তাপমাত্রা বাড়তে পারে উত্তরেও। প্রসঙ্গত, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরায় অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে আজ থেকেই।